আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এবং এরপরে যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি আপনারা পেতে চান, তবে আপনাদেরকে যদি এই জিনিসটা আপনাদের না হয়ে থাকে বা না করা থাকে, তাহলে কোনোদিনই আপনারা টাকা পাবেন না। নতুন মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলে দিয়েছেন। তো এটা কি? এটা হলো ডিবিটি লিঙ্ক। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড যদি লিঙ্ক না থাকে, ডিবিটি লিঙ্ক না থাকে, তবে কিন্তু আপনারা কোনোদিনই টাকা পাবে না। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। আর যদি না থাকে তবে আপনারা কি করবেন। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে সমস্ত কিছু বলা হবে। তো ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু বুঝে যাবেন। এখন চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। একদম তুড়ি মেরে, একদম খুব সহজে কিন্তু আপনারা সকলে চেক করে নিতে পারবেন। তার জন্য প্রথমে চলে যান আপনার মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে এবং তারপরে গিয়ে গুগলে সার্চ করুন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। আপনারা এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। এরপর কাস্টমার অপশানে ক্লিক করুন এবং তারপর নিচের দিকে দেখতে পাবেন ভারত আধার সিডিং এনিবেলার। জাস্ট এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং তারপরে আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজের মধ্যে আমরা বাঁ দিকে অনেকগুলি অপশান দেখতে পারবো। তার মধ্যে আমরা আধার ম্যাপিং স্ট্যাটাসটিকে সিলেক্ট করব এবং তারপরে এখানে আপনাদের আধার নাম্বারটিকে এন্টার করতে হবে। তিনটি ঘর আছে, তিনটি ঘরে তিনটি করে আধারের নাম্বার ফিল আপ করার পরে এখানে একটি ক্যাপচার কোড থাকবে। সেই ক্যাপচার কোডটিকে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। আর ক্যাপচার কোড ফিল আপ করার সময় আপনারা ক্যাপচার কোড কিন্তু ভুল করবেন না, তাহলে কিন্তু এটা আপনাদের রিজেক্ট হয়ে যাবে এবং তারপরে আপনাদেরকে প্রথম থেকে আবার অ্যাপ্লাই করতে হবে। আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে এই সবুজ রঙের চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যে আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটি লিখে দেবেন এবং তারপরে আপনারা এখানে এন্টার করবেন। আর তারপরে আপনাদের সামনে ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানকার মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবল হয়ে আছে কি না। ম্যাপিং স্ট্যাটাস এখানে যদি আপনাদের এনেবলড ফর ডিবিটি লেখা থাকে, তবে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে আছে এবং তার নিচে দেখাবে আপনাদের কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে আছে এবং আপনারা চাইলে ব্যাংকের কিন্তু পরিবর্তনও করতে পারেন। কিভাবে করবেন আপনাদের ফোন থেকে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং এই ভিডিওটি বড় হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনাদের স্ট্যাটাস কিছুটা এরকম দেখায়, তবে ভেবে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে। এখন যদি না দেখা, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে, তবে কি করবেন? তবে আপনারা যদি না পারেন, যদি আপনারা বুঝতে না পারেন, তবে আপনাদের কাছে ভিতরে যদি কোনো অনলাইনের দোকান থাকে, সেখানে গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা করে নেবেন। আর যদি আপনারা নিজে পারেন, তবে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করবো, সেই ভিডিওটা দেখে আপনারা নিজেই পেরে যাবেন। চলুন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়।